ইলিশের বাড়ি নামে খ্যাত চাঁদপুর জেলা পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রূপালী ইলিশের বাড়ি চাঁদপুর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চাঁদপুর জেলার দর্শনীয় জায়গাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মূলহেড বা তিন নদীর মোহনা, রক্তধারা স্মৃতিসৌধ, ইলিশ চত্বর ইত্যাদি। আজকে আমরা চাঁদপুর ঘুরে দেখবো, আপনাদের মাঝে চাঁদপুরের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। সদরঘাট থেকে 3.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গিয়েছি চাঁদপুর ঘাটে। এখন আমরা চাঁদপুর ঘাটে যাব, সেখানে গিয়ে ইলিশের দাম কেমন সেটা জানার চেষ্টা করব এবং আজকে সারাদিন আমরা চাঁদপুর ঘুরবো। একদিনের ডে ট্যুর হিসেবে ঢাকা থেকে চাঁদপুর ভ্রমণ বেশ আরামদায়ক, উপভোগ্য। বিশেষ করে চাইলে পরিবারের সবাই মিলে কিংবা বন্ধু বান্ধব মিলে লঞ্চে করে চলে আসতে পারেন চাঁদপুরে। নদীর টাটকা ইলিশের স্বাদ নিতে অথবা একটা দিন নিজের মতো করে কাটাতে চাইলে চলে আসতে পারেন চাঁদপুরে। ঢাকা সদরঘাট থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টার দূরত্বে আপনারা পৌঁছে যেতে পারবেন চাঁদপুরে। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি ব্লগে। আজকে আমরা যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর। আমরা ওইখানে যাব, ইলিশ দেখবো এবং ইলিশ খাবো এবং ইলিশ টেস্ট করবো, আপনাদের সাথে শেয়ার করবো আমাদের আজকের জার্নি। আমরা এখন আছি সদরঘাট। আমাদের লঞ্চ অলরেডি যাত্রা শুরু করে দিছে। সদরঘাট থেকে আমাদের লঞ্চ ছাড়ছে আপনার প্রায় 9টা 15 দিকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছি, পুরো উদ্দেশ্যে রওনা করতেছি। আমার বন্ধু শরীফ, এ হচ্ছে আমার বন্ধু শাওন। শাওন, তুমি কোথায় যাইতেছো? উগান্ডা। তুমি উগান্ডা যাইতেছো? তুমি সদরঘাট থেকে চাঁদপুরে জাহাজে উগান্ডা বউয়ের সাথে দেখা করতে, ভাবির সাথে। আমাদের ভাবি চাঁদপুরে তো কেউ নাই বেটা। তো চলুন জেনে নেই কিভাবে আপনারা চাঁদপুর যাবেন। ঢাকা থেকে আপনি খুব সহজে চাঁদপুর যেতে পারবেন। বাস কিংবা লঞ্চ যে কোনো পথে আপনি চাঁদপুর যেতে পারেন। রাজধানী ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে প্রায় প্রতি ঘন্টায় চাঁদপুর উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। তবে চাঁদপুর যাওয়ার সব থেকে সহজ এবং ভালো উপায় হচ্ছে নদীপথ। প্রতিদিন সদরঘাট থেকে সকাল 7টা 30 থেকে রাত 12টা পর্যন্ত প্রতি ঘন্টায় ঘন্টায় সদরঘাট থেকে চাঁদপুর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। আপনি চাইলে সকালে চাঁদপুর গিয়ে ঘুরে আবার বিকালে ফেরত আসতে পারবেন। সাধারণত চাঁদপুরের লঞ্চ ভাড়া শ্রেণীভেদে 190 থেকে 2000 টাকার আশেপাশে হয়ে থাকে। যাবার সময় লঞ্চে, ফেরার সময় সূচি জেনে নেবেন। চাঁদপুর যাওয়ার লঞ্চের ডেকের ভাড়া হচ্ছে 190 টাকা। এই যে দেখতে পাচ্ছেন 190 টাকার ডেকের সিটগুলা। এখানে করে আপনারা চাইলে চাঁদপুর যেতে পারবেন। যেহেতু 3 ঘন্টার জার্নি, আপনারা চাইলে 190 টাকার ডেকে করে যেতে পারেন, অথবা আপনারা চাইলে কেবিনে করে যেতে পারবেন। কেবিনের ভাড়া আপনার 600 থেকে 2000 টাকার আশেপাশে হয়ে থাকে। তবে আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে 600 টাকার কেবিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 600 টাকা ডাবল কেবিন। এখানে চাইলে আপনারা 2 জন থাকতে পারবেন। শীতের সকালে আপনারা বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য দেখতে চাইলে উঠে যেতে পারেন লঞ্চের ছাদে। সেখান থেকে আপনারা বুড়িগঙ্গা নদী এবং নদীর আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। নদীপথের সৌন্দর্য হচ্ছে নদীর চারপাশ। আর আপনারা লঞ্চের ভিতরে খাবারের দোকান পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় খাবার আপনারা চাইলে কিনে নিতে পারবেন। কি ধাক্কাটা মারলো রে! চারিদিকে ঢাকা কুয়াশায় চারপাশ, তার মাঝখানে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে আমাদের গন্তব্যস্থল চাঁদপুরের দিকে। তো চাঁদপুর যাওয়ার সময় আপনারা লঞ্চের যদি ছাদে ওঠেন তাহলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাবেন, যা সত্যি মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছেন আমাদের চাঁদপুর লঞ্চ ঘাট। আচ্ছা, আমাদের চাঁদপুর লঞ্চ ঘাট। আমাদের লঞ্চ চাঁদপুর লঞ্চ ঘাটে ফিরতেছে। চারিদিকে নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল চাঁদপুরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন একে একে সবকটি জাহাজ যেগুলো ঢাকা থেকে ছেড়ে এসেছে সবগুলো চাঁদপুর ঘাটে ভিড়তেছে। আমাদের জাহাজও একটু একটু করে চাঁদপুর ঘাটে ভিড়তেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি চাঁদপুর। লঞ্চ থেকে আপনারা পুরো চাঁদপুর ঘাটের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন সোনার তরী 1 চাঁদপুর ঘাটে ভিড়তেছে। এর পাশাপাশি ভিড়তেছে এমভি মিতালি 7। আসসালামু আলাইকুম চাঁদপুরবাসী, চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। আমি এখন আছি
চাঁদপুরে। আমরা লঞ্চ জার্নিতে প্রায় 3.5 ঘন্টা জার্নি করার পরে আমরা চাঁদপুরে এসে নামলাম। তো আমরা আজকে চাঁদপুরের সৌন্দর্য ঘুরে দেখবো এবং চাঁদপুরের মাছ কেনার ট্রাই করবো এবং মাছ খাওয়ার ট্রাই করবো। তো চলেন ঘুরে দেখি চাঁদপুর। 2050 টাকা, এটা 1800 এটা কতটুকু হবে? 750 তা 850 900 950। এটা কি 1 কেজি হবে? কত পড়বে? এটার দাম কত বলেন? কেজি একটার ওজন কত? একটা কতটুকু হয়? 2300। আর এটা? তো চাঁদপুরের ইলিশ ঘাট থেকে আমরা আমাদের জন্য 4টা ইলিশ কিনে নিই। তো সেটা কিনে নিয়ে এসে আমরা স্থানীয় যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে দিয়ে দিই। তারা মাছগুলোকে প্রসেসিং করে বাজার উপযুক্ত করে। আপনারা মাছ বাজার আগে দোকানদারের সাথে অবশ্যই কথা বলে নেবেন মাছ ভেজে দেওয়া কত টাকা। আর এখানে আপনারা চাইলে বেগুন ভাজা অ্যাড করতে পারেন। প্রতি বেগুন ভাজা আপনাদের পড়বে 10 টাকা করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছ ভাজা বেগুন ভাজা অলরেডি শেষ, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এখন আমরা দুপুরের খাবার সেরে নিচ্ছি, দেন আমরা চলে যাব চাঁদপুরের মিনি কক্সবাজার উদ্দেশ্যে। তো দুপুরের খাবার শেষ করে এখন আমরা যাচ্ছি চাঁদপুর জেলার মিনি কক্সবাজার দেখার উদ্দেশ্যে। মিনি কক্সবাজার পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। চাঁদপুর জেলা শহর থেকে প্রায় 1.5 কিলোমিটার পশ্চিমে পদ্মা ও মেঘনার মাঝে এর অবস্থান। এর পশ্চিমে পদ্মা নদী, পূর্বে হচ্ছে মেঘনা। চারদিকে পদ্মা ও মেঘনার জল বেষ্টিত। চরটি কারো কাছে মোহনার চর, কারো কাছে চাঁদপুরের সৈকত, আবার কারো কাছে মিনি কক্সবাজার নামে পরিচিতি লাভ করেছে। এটি নদী কেন্দ্রিক বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। এর চারদিকে নদী হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতের মতো দেখায়, তাই পর্যটকরা এর নাম রেখেছেন মিনি কক্সবাজার। আমরা এখন যাচ্ছি চাঁদপুর থেকে মিনি কক্সবাজার। তো আমরা একটা ট্রলার ভাড়া করে নিছি। ট্রলার হচ্ছে এখান থেকে আপনারা মনে করেন 100 টাকা করে। তো আমরা এখন যাচ্ছি মিনি কক্সবাজার উদ্দেশ্যে। ওইখানে কি আছে আমরা আগে যাব, তারপর দেখতে পাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে চাঁদপুরের মিনি কক্সবাজার। চাঁদপুরের ইলিশ চত্বর থেকে আপনাদের চাঁদপুরের মিনি কক্সবাজার পর্যন্ত আসতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। চাইলে আপনারা জনপ্রতি 100 টাকায় চলে আসতে পারবেন মিনি কক্সবাজার, অথবা আপনারা যদি পরিবার নিয়ে আসেন তাহলে সম্পূর্ণ একটা ট্রলার ভাড়া করে নিয়ে চলে আসতে পারেন চাঁদপুরের এই মিনি কক্সবাজারে। চাঁদপুরের এই মিনি কক্সবাজার আসতে আসতে আপনারা নদী পথের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। আমরা চলে এসেছি চাঁদপুরের মিনি কক্সবাজার। আজকে আমরা সারাদিন এখানে থাকবো, ঘুরবো, খেলাধুলো করবো, দেন মিনি কক্সবাজার আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন অথবা আপনারা চাইলে এখানে স্পিকার নিয়ে আসেন, তাহলে আপনারা সবাই মিলে একটা পিকনিক স্পট যেভাবে আপনারা ব্যবহার করে সেভাবে আপনারা এটাকে উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে আপনার বসার কিছু প্লেস আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঘর, এগুলোতে আপনার বসে আড্ডা দিতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন। আর আপনারা চাইলে এখানে খেলাধুলা করতে পারবেন, যেমন আমরা খেলতেছি দেখতেছেন। তো মিনি কক্সবাজার ঘুরে শেষে আমরা ক্লান্ত দেহে ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা যেহেতু একদিনের ডে ট্যুরে এসেছি, তাই আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের গন্তব্যস্থলের দিকে। মিনি কক্সবাজার জায়গাটা অনেক সুন্দর। আপনারা যখন ট্রলার করে আসবেন এবং ট্রলার করে ফিরে যাবেন, তখন আপনারা প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ, অপার সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি চাঁদপুর 3 মোহনার ঘাটে। এখান থেকে আমরা ট্রলার করে গিয়েছিলাম জনপ্রতি 100 টাকায়। সূর্যি মামা বলে দিচ্ছে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমরা ফিরে যাচ্ছি আমাদের লঞ্চ ঘাটের দিকে। অলমোস্ট আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে।
তো আমাদের লঞ্চ অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে। শেষবার মতো আমরা দেখে নিচ্ছিলাম চাঁদপুর লঞ্চ ঘাটকে। আমরা যত দূরে যাচ্ছিলাম লঞ্চ ঘাট আমাদের থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছিল, ইচ্ছে করতেছিল আর একটু থেকে যাই। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে।